কোনো একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা কত? এখানে জি এর মানটাও আমাদের দেওয়া আছে। তো আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে, তার মানে আমাদের বুঝতে হবে আমরা আর বের করব। আর বের করার জন্য আমাদের ছোট এফ জানতে হবে, পাশাপাশি বড় এফও জানতে হবে। এখন ছোট এফ বড় এফ আমরা কিভাবে বের করব? এখানে তো আমাদের শিশিরাঙ্ক দেওয়া নাই। তো আমাদের প্রথম কাজ হবে আগে শিশিরাঙ্কটা বের করা। তো শিশিরাঙ্ক বের করার সূত্র হচ্ছে T1 ইকুয়াল টু টি প্লাস জি ইন্টু T1 মাইনাস T2। তো আমরা এখান থেকে বের করব টি, কারণ টি দ্বারাই আমরা শিশিরাঙ্ক বুঝি। তাহলে টি ইকুয়াল টু T1 মাইনাস জি ইন্টু T1 মাইনাস T2। এখানে T1 দ্বারা আমি সূত্রে বলেছিলাম বড় তাপমাত্রাটাকে বোঝায়। তো বড় তাপমাত্রা এখানে কোনটা? 30 ডিগ্রি সেলসিয়াস। তো T1 এর জায়গায় আমরা লিখবো 30 মাইনাস জি এর মান দেওয়া আছে 1.65 ইন্টু T1 এর জায়গায় আবার লিখবো 30 মাইনাস T2 হচ্ছে ছোট তাপমাত্রা অর্থাৎ 28। ক্যালকুলেশন করলে টি এর মানটা দাঁড়ায় হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। আশা করি শিশিরাঙ্ক বের করাটা সবাই বুঝেছি। তো এখন আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রাটা আমরা জানি, এখন আমাদের জানতে হবে বায়ুর তাপমাত্রা কি। এখানে তো বায়ুর তাপমাত্রা আগের অঙ্কটার মতো ডিরেক্ট বলে দেওয়া নাই। তো আমাদের একটা বিষয় জানতে হবে যে বায়ুর তাপমাত্রা হচ্ছে সবসময় বড় তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা হচ্ছে সবসময় বড় তাপমাত্রা, অর্থাৎ এখানে বড় তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা জেনে নিব কি বড় তাপমাত্রাটাই হবে বায়ুর তাপমাত্রা, যেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা শিশিরাঙ্কও জানি, আপেক্ষিক আর্দ্রতাও শিশিরাঙ্কও জানি, পাশাপাশি বায়ুর তাপমাত্রাও জানি। এখন মজার বিষয় হচ্ছে আমাদের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়াই আছে, অর্থাৎ আমরা বড় এফ সমান 31.85 ইন্টু 10⁻³ মিটার জানি। এখন আমাদের টার্গেট হবে ছোট এফটা বের করা, এবং ছোট এফ এর জন্য আমাদের ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে, কারণ আমাদের শিশিরাঙ্কটা হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস। আমাদের 26 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ দেওয়া আছে, আমাদের এখন বের করতে হবে বাকি 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপটা কত, সেটা বের করে দুইটা চাপ আমরা যোগ করব। যোগ করার মাধ্যমে আমরা ছোট এফটা পাবো। তো 26.7 ডিগ্রি সেলসিয়াস কোন দুইটা তাপমাত্রা মাঝে? 28-30 নাকি 26-28? অবশ্যই 26 আর 28 এর মধ্যে 26.7 পড়বে। তো আমরা তাপমাত্রা পার্থক্য নিব এভাবে যে 28 মাইনাস 26 ইকুয়াল টু 2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্যের জন্য চাপের পার্থক্য হয় কত? এই যে এই দুইটার চাপের বিয়োগফল। তো বিয়োগফলটা হবে 28.45 ইন্টু 10⁻³ মাইনাস 25.25 ইন্টু 10⁻³ তো এখন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য চাপের পার্থক্য আমাদের এটা। তো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে? এই দুইটার বিয়োগফল বাই 2 হবে। তাহলে আমাদের বের করতে হবে কত? 0.7 এর জন্য। তো 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য চাপের পার্থক্য হবে, এগুলোর সাথে আমাদের 0.7 গুণ হয়ে যাবে। তো দাঁড়াবে হচ্ছে 28.45 ইন্টু 10⁻³ মাইনাস 25.25 ইন্টু 10⁻³ ইন্টু 0.7 বাই 2 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমাদের সেই 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপটা বের হয় 1.12 ইন্টু 10⁻³ মিটার। এখন আমরা 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপটা পেয়ে গেছি। এখন আমরা সহজেই ছোট এফটা বের করতে পারবো। ছোট এফটা হবে কি 26 এর যে চাপ পাশাপাশি 0.7 এর চাপ, দুইটা চাপের যোগফল। তাহলে সেটা দাঁড়াবে 25.25 ইন্টু 10⁻³ প্লাস 1.12 ইন্টু 10⁻³ ইকুয়াল টু দাঁড়াবে 26.37 ইন্টু 10⁻³। এখন আমরা
বড় এফও জানি, ছোট এফও জানি। এবার আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব কিভাবে? আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%, ইকুয়াল টু ছোট এফ এর মান বসিয়ে দিব 26.37 ইন্টু 10⁻³ বাই নিচে বড় এফ এর মানটা হচ্ছে 31.85 ইন্টু 10⁻³ ইন্টু 100%, ইকুয়াল টু ক্যালকুলেশন করলে দাঁড়ায় 82.79%। অর্থাৎ ওই দিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 82.79%। আশা করি সবাই ম্যাথটি বুঝেছো। ওই ঘুরে ফিরে আগের ম্যাথটির মতোই, শুধু এখানে আমরা একটি বেশি কাজ করেছি। সেই বেশি কাজটি হচ্ছে আগে শিশিরাঙ্কটা বের করে নিয়েছি। এখানে শিশিরাঙ্কটা বের করা ছিল না, তো শিশিরাঙ্ক বের করার সূত্রটা আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় শিখে ফেলেছি। পাশাপাশি আপেক্ষিক -3 ইন্টু 100% ইকুয়াল টু ক্যালকুলেশন করলে দাঁড়ায় 82.79%। অর্থাৎ ওই দিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 82.79%। আশা করি সবাই ম্যাথটি বুঝেছো। ওই ঘুরে ফিরে আগের ম্যাথটির মতোই, শুধু এখানে আমরা একটি বেশি কাজ করেছি। সেই বেশি কাজটি হচ্ছে আগে শিশিরাঙ্কটা বের করে নিয়েছি। এখানে শিশিরাঙ্কটা বের করা ছিল না, তো শিশিরাঙ্ক বের করার সূত্রটা আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় শিখে ফেলেছি। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার সূত্র কিভাবে ইউজ করতে হয় এটা তো আমরা দেখেই নিলাম। তো আশা করি শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নিয়ে তোমাদের যে সকল প্রশ্নে আসুক না কেন তোমরা পারবা। আসো এবার নতুন একটি টপিক নিয়ে আলোচনা করা যাক। এখন আমরা একটি ম্যাপ করার মাধ্যমে একটি টপিক বুঝে নিব। সেই টপিকটি হচ্ছে হ্রদের গভীরতা। এখন কথা হচ্ছে, প্রশ্নটি আমরা পড়ি। কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন 3 গুণ হয়। তো আমরা ধরে নিই এটা একটা হ্রদ। তো হ্রদের তলদেশে আমরা আয়তনটা ধরে নিলাম V1 সমান V। তো তলদেশে যে বুদবুদটা সেটার আয়তন তলদেশে ছিল V। এই বুদবুদটা যখন পানির উপরিতলে আসে তখন এর আয়তনটা 3 গুণ হয়ে যায়, অর্থাৎ এখানে আসলে এর আয়তনটা V2 সমান 3V হয়ে যায়। আশা করি সবাই বুঝেছো যে তলদেশে এর আয়তন ছিল V, যেহেতু উপরে উঠায় এর আয়তনটা 3 গুণ হয়ে গেল, তার মানে উপরের আয়তন হবে 3V। এখন বায়ুমণ্ডলের চাপ আমাদের দেওয়া আছে। বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P2 ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। এখন হ্রদের গভীরতা কিভাবে বের করতে হবে, অর্থাৎ এই হ্রদটার গভীরতা কেমন, মানে H বের করতে হবে। এটা বের করার আমাদের সূত্র হচ্ছে, হ্রদের গভীরতা বের করার সূত্রটি হচ্ছে, প্রথমে আমরা বয়েলের সূত্রটি অ্যাপ্লাই করব। আমরা সবাই জানি বয়েলের সূত্রটি হচ্ছে P1V1 ইকুয়াল টু P2V2, কিন্তু হ্রদের গভীরতার বেলায় আমরা পরবর্তী লাইনে খানিকটা চেঞ্জ করব। কোন জায়গাটা চেঞ্জ করব? আমরা জাস্ট P1 এর জায়গায় লিখব P2 প্লাস H রো জি, বাকি সব ঠিক থাকবে। তো P1 এর জায়গায় আমরা লিখব P2 প্লাস H রো জি। এই জিনিসটা শুধুমাত্র আমরা হ্রদের গভীরতা রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে এই জিনিসটা আমরা ইউজ করব। তো এখন P2 প্লাস H রো জি আমাদের ঠিক থাকলো। V1 এর জায়গায় আমরা লিখলাম V, ওইদিকে P2 আমাদের ঠিক থাকলো। V2 এর জায়গায় আমরা লিখলাম 3V, উভয় দিক থেকে VV কাটা গেল, তাহলে এখানে দাঁড়ায় 3P2। তো আমরা যদি এই P2 ওইদিকে নেই, 3P2 থেকে P2 গেলে থাকবে হচ্ছে 2P2 ইকুয়াল টু H রো জি। যেহেতু আমরা H বের করব, তো H একদিকে রেখে বাকি সব ওইদিকে পাঠিয়ে দিব, অর্থাৎ দাঁড়ায় H ইকুয়াল টু 2P2 বাই রো জি। এখন আমরা সুন্দর করে সবকিছুর মান বসাবো। 2 ইন্টু P2 এর মান হচ্ছে 1.013 ইন্টু 10⁵, আর নিচে রো মানে হচ্ছে ঘনত্ব। এখানে ঘনত্ব বলতে কিসের ঘনত্ব বুঝাবে? পানির ঘনত্ব বুঝাবে, যেটা আমরা সবাই জানি 1000। জি এর মান হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, যেটার মান হচ্ছে 9.8। ক্যালকুলেশন করলে আমাদের হ্রদের গভীরতাটা দাঁড়াবে
20.67 মিটার। অর্থাৎ আমরা হ্রদের গভীরতাটা পেয়ে গেলাম 20.67 মিটার। আশা করি সবাই ম্যাথটি বুঝেছো। খুব কঠিন কিছু ছিল না। নিচে ছিল ভি, উপরে হয়ে গেল 3v। বয়েলের সূত্র অ্যাপ্লাই করলাম, P1 এর জায়গায় লিখলাম P2 প্লাস এইচ রো জি, সবকিছুর মান বসালাম, সেখান থেকে হ্রদের গভীরতা বের করে ফেললাম। তো আসো আমাদের আরেকটি টপিক নিয়ে আলোচনা করা দরকার। আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের সর্বশেষ যে টপিকটি হচ্ছে সেটি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। তো আমরা প্রায় টিভিতে দেখি, বিশেষ করে বিটিভি চ্যানেলে, যে আবহাওয়ার পূর্বাভাস দেয় ওরা। যেমন হচ্ছে আজকে বৃষ্টি হবে কিনা, অথবা আজকে আবহাওয়া আর্দ্র কিনা, অথবা আজকে ঝড় হতে পারে কিনা, অথবা আজকে হচ্ছে তোমার অন্য যে কোনো কিছু হতে পারে কিনা। তো এই বিষয়গুলা ওরা কিভাবে বুঝে? তো এই বিষয়গুলো বোঝার জন্য সাধারণত শুষ্ক ও আর্দ্র বাল্ব থার্মোমিটারের প্রয়োজন হয়। অর্থাৎ এই দুইটা থার্মোমিটারের পাঠের পার্থক্য আমাদের নিতে হয়। প্রথমে দুইটা থার্মোমিটারে আমাদের দুইটা পাঠ বের হবে, মানে দুইটা মান বের হবে। সেই দুইটা মানের পার্থক্য যদি কম হয় তাহলে আমরা বলতে পারবো আবহাওয়াটা আর্দ্র। যদি পার্থক্য খুব বেশি হয় তখন আমরা কি বলবো? খুব বেশি হলে আবহাওয়া শুষ্ক। যদি তাদের পাঠের পার্থক্য ধীরে ধীরে কমতে থাকে তখন কি হবে? তখন আমরা বলবো বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে, এভাবে যেমন বলে। তারপর যদি হঠাৎ কমে যায়, অর্থাৎ শুষ্ক ও আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাঠের পার্থক্য যদি হঠাৎ করে ডিক্রিজ হয় তাহলে আমরা বলতে পারবো যে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা মোট 4টা ডিসিশন নিতে পারি, যে শুষ্ক ও আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাঠের পার্থক্য যদি কম হয় তাহলে আমরা বলতে পারবো আবহাওয়া আর্দ্র। যদি পাঠের পার্থক্য খুব বেশি হয় তখন বলতে পারবো আবহাওয়া শুষ্ক। যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে বলবো বৃষ্টি হতে পারে, আর যদি হঠাৎ কমতে থাকে তখন বলবো ঝড় হতে পারে। আশা করি এই বিষয়টি সবাই বুঝেছো। এই বিষয়টি কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবাই খুব ভালো করে এই 4টা ফ্যাক্ট মনে রাখবা। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সর্বশেষ টপিক। আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নামক চ্যাপ্টারটি 2টি পার্টের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবগুলা টপিকই তোমাদের আয়ত্তে কম বেশি এসেছে। সবাই একটু চেষ্টা করবা যে ব্যাপারগুলা কত সুন্দরভাবে আমরা বুঝতে পারি, আর সব সময় চেষ্টা করবা যে কোনো একটা ব্যাপারকে কঠিনভাবে না বুঝে কিভাবে সহজভাবে বোঝা যায়। নিজে নিজে ব্যাপারটাকে সহজ করে নিবা। আমরা ভাইয়ারা যারা আছি আমরা কিন্তু যতটুকু বুঝি আমরা ঠিক ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করি। কখনো নিজের বোঝার সম্পূর্ণটুকু বুঝাতে পারি, আবার দেখা যায় কখনো কম বুঝাতে পারি। কিন্তু তোমরা যে আমরা যেটা বুঝাবো তোমরা যে ততটুকু বুঝো তা কিন্তু না। এমনও হতে পারে তোমরা আমাদের থেকে অনেক বেশি বুঝো। তো তোমরা আমরা শুধু তোমাদের কাছে এই ব্যাপারগুলো তুলে ধরলাম। তো বুঝার ব্যাপারটা হচ্ছে তোমাদের উপরে। তোমরা যদি ব্যাপারটা সহজভাবে নাও সহজ লাগবে, যদি ব্যাপারটা কঠিন ভাবে নাও কঠিন লাগবে। আশা করি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরও যদি সমস্যা থাকে ভাইয়া তো আছি। তো আজকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব শেষ হলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।